বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি দীর্ঘ জীবন প্রবাসে কাটিয়েছেন শুধু এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তো সেই লক্ষ্যে আমাদের বহুত নেতা কর্মী রক্ত ঝরিয়েছে, হত্যা করেছে আওয়ামী লীগ স্বৈর শাসন। কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে নয়, বিএনপি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই যত আন্দোলন সংগ্রাম করেছে ইনশাআল্লাহ সফল হয়েছে। এবং তার প্রতিদান হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে যত জেলায় কমিটি গঠনের লক্ষ্যে আপনারা দেখেছেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের জনাব তারেক রহমান তার নির্দেশে এই পটুয়াখালী দীর্ঘ 23 বছর পর একটা সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে আপনারা কাউন্সিলর হিসাবে অনেকেই উপস্থিত ছিলেন। স্বচ্ছ একটি ভোটের মাধ্যমে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে কারো কোনো বক্তব্য ছিল না। আমরা এই পটুয়াখালী জেলা বিএনপি নির্বাচিত হওয়ার পরে, আহ্বায়ক কমিটি হওয়ার পরে আমরা এই প্রত্যেকটা উপজেলার নেতৃবৃন্দ আমরা যতটুকু গুরুত্ব সহকারে আপনাদের কাছে আমরা আস্থা পেয়েছি, আমরা মনে করি আগামী দিনেও আপনাদের নেতৃত্বে আমাদের সকল উপজেলার নেতৃবৃন্দ আস্থা ফিরে পাবে। আজকে যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকটি উপজেলা থেকে, কলাপাড়া সহ প্রত্যেকটি উপজেলা থেকে আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করবেন। কারণ দীর্ঘ 16 বছর আপনাদের নেতৃত্বে এমন কোনো অনুষ্ঠান নেই, এমন কোনো প্রোগ্রাম নেই যেই প্রোগ্রামে কলাপাড়া থেকে উপস্থিত না হয়েছে। আমরা চাই আমরা যারা কলাপাড়ায় রাজনীতি করি তাদেরকে পটুয়াখালী জেলার রাজনীতির সাথে সম্পৃক্ত করবেন। আপনারা অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সুদক্ষ নেতৃত্বে আমরা সকলে পরিচালিত হব। পটুয়াখালী জেলা বিএনপি বিগত সময়ে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য যে আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছিল, আমরা বিশেষ করে মাঠের সৈনিক হিসেবে পেয়েছি পটুয়াখালীর সাবেক ছাত্র দলের সভাপতি, যুব দলের সভাপতি, সৈনিক হিসাবে আমরা মাঠে পেয়েছিলাম লিটন ভাইকে। আমরা লিটন ভাইকে মাঠে পেয়েছিলাম। আমরা ভুলি নাই বনানী মাঠের কথা, আমরা ভুলি নাই বশির ভাইকে কপিবাগ থেকে 5 বছর আগে এই কনভেনিং কমিটি পেয়েছি, যে কনভেনিং কমিটিতে জনাব আমাদের প্রাণপ্রিয় নেতা ABM মোশাররফ সাহেব, জনাব হাসান মামুন এবং কুর্তি সরকারের অবদান। তারা এই কনভেনিং কমিটি পেয়েছে 3 মাসের জন্য। সেই কমিটি আজ 5 বছর অতিবাহিত হয়েছে। এই সম্মেলন করতে গিয়ে এই 5টা বছর জীবন থেকে ঝরে গেছে, আমরা সম্মেলন করতে পারতেছিলাম না। সেই জায়গায় আমাদের নেতা জনাব ABM মোশাররফ হোসেন, হাসান মামুন, আকন কুদ্দুসুর রহমান, দুলাল ভাই এবং রাজীব হাসান, এদের সহযোগিতায় আমরা শেষ পর্যন্ত অনেক ষড়যন্ত্রকে আমরা ধূলিসাৎ করে সেই সম্মেলন করতে পেরেছি। এই জন্য আমরা গর্ববোধ করতেছি। তারিখ থেকে এই স্বল্প সময়ে এইটাকে গুছিয়ে এই সম্মেলনকে করতে গিয়ে জনাব আমাদের মোস্তাক আহমদ সাহেব যথেষ্ট সহযোগিতা করেছে এবং সুষ্ঠু সুচারুরূপে এই সম্মেলনটা তুলতে পেরেছেন। প্রতি মুহূর্তে ষড়যন্ত্র চলতেছিল। সম্মেলনের পরদিন থেকেই একসাথে আছি। আমরা কি চাই না, দলের ঐক্য চাই। কেন ঐক্য চাই? নির্বাচনের কারণে ঐক্য চাই, সাংগঠনিক শক্তির জন্য ঐক্য চাই, এমপি করার জন্য ঐক্য চাই। আগামী দিনে পটুয়াখালীর 4 আসন সহ পটুয়াখালীর 4টা আসন তো আছি, স্পেশাল এই আসনে আমরা ABM মোশাররফ হোসেনকে এমপি হিসেবে দেখতে চাই, মন্ত্রী হিসেবে। এই কাজে যারা সামনে এসে মোশাররফ ভাই পিছিয়ে বলে আসি তো আমরা নাই, এই দলে যারা আছেন তারা মুনাফিক, তারা দলের
রাখতে আমরা তার সাথে চলে এসেছি। এটা একটি ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনা এটা কেউ করে না। আমরা মেনে নিয়েছি মুজিবুর রহমান টোটনকে। অনেক জায়গায় আছে যে রাগ হইয়া দূরে থাকে, আসে না, অভিমান করে, এই ধরনের আছে। কিন্তু আমরা অভিমান করি নাই। যে কাউন্সিলররা যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য আমি কাউন্সিলরদের ধন্যবাদ জানাই। 31 দফা কর্মসূচি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছেন। সেখানে 2 নম্বর পয়েন্টে একটা পয়েন্ট আছে, আপনারা সবাই লক্ষ্য করেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান রেইনবো নেশন করতে চান, রংধনুর জাতি করতে চান। যে রংধনুর জাতি কি? এই জাতিকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ছোট বড়, ধনী গরিব, নারী পুরুষ, বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে নিয়ে এই দেশ গড়তে চান। সেই দেশ গড়তে যাওয়ার যে কর্মসূচি বিস্তারিতভাবে আমাদের আজকের প্রধান অতিথি দেশের মানুষের মাঝে মানুষদেরকে সচেতন করে তুলছেন। সেই লক্ষ্যে আপনারা আমরা সকলে মিলে কিন্তু সেই কার্যক্রম শুরু করেছি। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি একজন আমার অন্য ধর্মের হইলেও তাকে আমরা নির্বাচিত করেছি। আমরা রেইনবো নেশন গ্রহণ করার জন্য যে প্রক্রিয়া সেটা কিন্তু পটুয়াখালী জেলা বিএনপি থেকে আমরা শুরু করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কৃতজ্ঞতা জানাই সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বরিশাল বিভাগীয় যিনি সাংগঠনিক টিমের দায়িত্বে ছিলেন জনাব আকুন কুদ্দুসুর রহমান, এবং বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের দীর্ঘদিনের 23 বছরের কোনো আমার সম্মেলন দেখি নাই। এই আহ্বায়ক কমিটি আমরা 4 বছর 7 মাস আমরা সম্মেলনের জন্য আমরা আকাঙ্ক্ষিত ছিলাম। আমাদের মনের দাবি ছিল, প্রাণের দাবি ছিল একটা সম্মেলন, এবং সেই সম্মেলনটা যিনি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে তারিখ নিয়ে এসেছেন, যিনি ত্বরান্বিত করেছেন, এবং যিনি ওই সম্মেলনের রাত 11টা পর্যন্ত যিনি মাথার ঘাম পায়ে ফেলে নিরলসভাবে পরিশ্রম করেছেন একটা সফল সম্মেলন করার জন্য, তাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আমি এসেছি। সে আমাদের প্রিয় ভাই এ মোশাররফ হোসেন, এবং আপনাদের কৃতজ্ঞতা জানার জন্য এসেছি যারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সম্মানিত করেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি পটুয়াখালী 14টা ইউনিয়নের সব কাউন্সিলররা আমাকে ভোট দিয়েছে। এখানে কিন্তু অপশক্তি আছে। এখানে অনেকে বলেছে আমি নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, আমি কি হিন্দু কি মুসলমান, এটা তো আমি জীবনেও চিন্তা করি না। আমি 46 বছর এই পার্টিটা করি। আমি যুব দলের অর্গানাইজিং সেক্রেটারি। আমার সঙ্গে দেখা হয়েছে জিয়াউর রহমানের সঙ্গে আগরতলা বক্সনগরে এক ডাক বাংলায়, সেই থেকেই তার আমি ফ্যান। আমি জানতাম না যে উনি কোনোদিন দল করবে, আর আমি কোনোদিন আগেও দল করি না, কিন্তু উনি যখন দল করছে তখনই আমি দল করছি। আমি আগে পিছনে কিন্তু কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আজকে আমার এই দলের যতদিন বয়স, আমার পার্টির বয়স তাই। সেখানে কি আমি হিন্দু কি মুসলিম এ চিন্তা করার শক্তি আছে? চিন্তা করার কিছু আছে? অনেকে বলছে সালাম নেবেন না নমস্কার, কিন্তু এইসব অযথা কথা বলে তো আমি দেখেছি কাউর মন গলাতে পারে না। পারছে? তাহলে কিন্তু আমি ভোট পেতাম না। পারছে? এই জন্য আমি আপনাদেরকে সালাম জানাই। আপনারা বিভ্রান্ত হন। আপনারা আমাকে ভোট দেন নাই, আপনারা আমার কর্মকাণ্ডকে ভোট দিয়েছেন। আপনারা ভোট দিয়েছেন এই আন্দোলন সংগ্রামে। এই আমাদের হুমায়ুন সাহেব আছে, চুন্নু ভাই আছে, মোশাররফ আছে, সবার সঙ্গে আমি, কাজল আছে, সবার সঙ্গে আমি আন্দোলন টেলিফোনে সব সময়ের জন্য যোগাযোগ করেছি আন্দোলন করার জন্য। আর আপনারা চিন্তা করেন, কলাপাড়া তো পটুয়াখালীর একটা পার্ট। যতবার মোশাররফ পটুয়াখালী গিয়েছে, আপনারা গিয়েছেন, আপনারা নির্যাতিত না হয়ে কোনোদিন ফিরে আসতে পেরেছেন? পারেন না।
সেই সময় তো আমি ছিলাম। আপনারা গাড়ি বহন নিয়ে পটুয়াখালী গিয়েছেন মুসাফিরে, সেই গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে আমি সন্ত্রাসীরা। তখন আজকে যারা এইসব কথা বলে তারা সেদিন কোথায় ছিল? আমি অভিনন্দন জানাই এই নতুন সভাপতি সম্পাদককে এই কারণে, যেহেতু যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের সবার বাসায় গিয়ে সবাইকে নিয়ে আজকে যে এসেছেন, এজন্য আমি কলাপাড়া বিএনপির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই আর ধন্যবাদ জানাই। আর কিছু কথা না বললেই নয়, কুর্তিদাকে আমি একটু আশ্বস্ত করতে চাই। আমাদের কলাপাড়া যদি, এটা আমার হৃদয় থেকে বলছি, কলাপাড়া যদি 25,000 হিন্দু ভোট থাকে আর যদি 20,000 উপস্থিত হয়, তা আমার হৃদয় থেকে বিশ্বাসে আমি বলছি যে 19,000 ভোট তারা আমাদেরকে দেবে, তাদের সামনে রাখতে হবে। আমাদের দলের স্থায়ী সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় অত্যন্ত প্রভাবশালী নেতা বিএনপির মধ্যে। গয়েশ্বরটা যা বলে তার বাইরে বিএনপি যেতে পারে, এটা আমরা বিশ্বাস করি না। সুতরাং আপনারা অনেকে বলেন আপনারা সংখ্যালঘু, বিএনপি এই কথাটা বিশ্বাস করে না। আমাদের নেতা জিয়াউর রহমান বলেছে, আমি ধর্মে মুসলমান হতে পারি, আমি ধর্মে হিন্দু হতে পারি, বৌদ্ধ হতে পারি, খ্রিস্টান হতে পারি, কিন্তু জাতীয় পরিচয় আমি বাংলাদেশী। আপনারা কেন নিজেদেরকে ছোট মনে করেন? আপনারা এই দেশের নাগরিক, আপনারা বাংলাদেশের নাগরিক, সুতরাং এই দেশে মাথা উঁচু করে আপনারা দাঁড়াবেন। যার জন্য আমাদের নেতা বলেছে, আমরা পাহাড়ে বাস করতে পারি, সমতলে বাস করতে পারি, কিন্তু সামগ্রিকভাবে একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। উনি একটা চমৎকার উদাহরণ দিতেন জিয়াউর রহমান, যে আপনারা দেখেন একটা মালা যদি তৈরি করতে হয়, সেই মালাতে নানা ফুল ব্যবহার করা হয়। সেই ফুলটা জবা হতে পারে, সেই ফুলটা গোলাপ হতে পারে, সেটা বকুল হতে পারে, সেটা কৃষ্ণচূড়া হতে পারে, কিন্তু যখন আপনি মালাটা তৈরি করেন তখন কিন্তু সেটা সম্পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু একটা মালাতে তৈরি হয়। তাই সুতরাং বাংলাদেশটা হলো সেই মালার মতো। এখানে হিন্দু সম্প্রদায় থাকবে, মুসলমান থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সামগ্রিকভাবে একটা জাতি আমরা তৈরি করব, যেটার সূচনা করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি।